আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমিরুল মোমিনীর মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই লাইভ পর্যালোচনায়। দর্শক, আপনাদের কি মনে আছে যে বিশাল মার্কিন রণতরী ইউএসএস জেরাল্ডে আগুন লেগে গিয়েছিল? সেই ঘটনা যদি মনে থাকে তাহলে আপনাদের সামনে আরো বেশ কিছু চিত্র আমি উপস্থাপন করতে চাই। আপনারা জানেন যে ২০২৬ সালের মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়। এই ঘটনায় ২ জন নাবিক আহত হয় এবং প্রায় ৩০ ঘন্টা ধরে চলতে থাকে এই রণতরীটি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সেই সময় পেন্টাগন জানিয়েছিল যে রান্নাঘর বা ইস্ত্রি করার সময় আগুনের সূত্রপাত হয়। সেই আগুনের কারণে এই বিশাল রণতরীটি পুড়ে যায়। তো এই ঘটনা এভাবেই আসলে আমরা জেনেছি। এই ইউএসএস জেরাল্ড ফোর্ড হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থান করছিল। এখানে এই আগুনে প্রায় ৬০০ নাবিকের শোবার জায়গা বা বিছানা নষ্ট হয়ে যায়। কিন্তু দেখুন, পরবর্তীতে পেন্টাগনের একজন শীর্ষ কর্মকর্তা এটা স্বীকার করেন যে এই আগুনটি মূলত রান্নাঘর বা লন্ড্রি হাউস থেকে উৎপত্তি হয়নি, বরং এটি ইরানের আঘাতের কারণে সংঘটিত হয়েছে। তার মানে মার্কিন যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে এই ঘটনা লুকোবার জন্যে তাদের ভয়াবহ ব্যর্থতাকে আড়াল করতেই এই ধরনের একটা গল্প তৈরি করেছিল। কিন্তু পেন্টাগন সেই ঘটনাকে চাপা রাখেনি, বরং প্রকাশ করে দিয়েছে। এর ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অক্ষমতাও আমরা নগ্নভাবে দেখতে পেলাম। তো যাই হোক, এখন হরমুজ প্রণালীকে নিয়ে নানা ধরনের ঘটনা ঘটছে। মাঝে মধ্যেই রহস্যময় আগুনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। এগুলো কেন হচ্ছে, কিভাবে হচ্ছে সেই বিষয়ে ইরানও কিন্তু যথাযথভাবে মুখ খুলছে না। ইরান অনেক সময়ই অস্বীকার করছে। ইরান এড়িয়ে যাচ্ছে ঘটনাগুলো। আমি কয়েকটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। হরমুজ প্রণালীতে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো ৪ জন। সরকারি সূত্রের খবর একটি ভেসেলে করে ১৮ জন ভারতীয় নাবিকের একটি দল যাচ্ছিল। প্রাথমিকভাবে জানা গিয়েছে যে আচমকাই ভেসেলে আগুন লেগে যায়। তারপর সেটি ডুবে যায়। এই ঘটনায় একজন নাবিকের মৃত্যু হয় এবং ৪ জন আহত হয়েছেন। নাবিকদের উদ্ধারে এগিয়ে আসে আরেকটি ভেসেল। বেশিরভাগকেই উদ্ধার করা হয়। দুবাইয়ের ভারতীয় দূতাবাসের তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে উদ্ধার হওয়া নাবিকদের সঙ্গে দেখা করেছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে কিভাবে দুর্ঘটনা তার কারণ স্পষ্ট নয়। সূত্রের খবর, আহত নাবিকদের চিকিৎসার জন্য দুবাইয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত, হরমুজকে কেন্দ্র করে আবার নতুন করে সংঘাত শুরু হয়েছে আমেরিকা এবং ইরানের মধ্যে। শুক্রবার, মানে গত শুক্রবার দুপক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে, ভয়াবহ যুদ্ধ হয়। ইরান অভিযোগ তোলে তাদের দুটি জাহাজ লক্ষ্য করে হামলা চালায় আমেরিকা, যার ফলশ্রুতিতে ইরানও প্রত্যাঘাত করে। মার্কিন প্রেসিডেন্ট এই গোলাগুলি বা গুলি বিনিময়কে লভ ট্যাপ বলে আখ্যা দিয়েছেন। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন ইরান যদি আলোচনার টেবিলে না বসে তাহলে আরো বড় হামলার জন্য তাদেরকে প্রস্তুত থাকতে হবে। তো প্রিয় দর্শক, এরকম একটা পরিস্থিতিতে ভারতীয় নাবিক বুঝাই নৌকা হরমুজের দুর্ঘটনায় আক্রান্ত হলো বা সেখানে আগুন লেগে গেল। এটা যেমন একটা ঘটনা, আরেকটা ঘটনা ৪ দিন আগে ঘটেছে। হরমুজ প্রণালীতে এই সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে ইরান। এটা ৬ তারিখের ঘটনা। ৬ই মে সিউলে অবস্থিত ইরানি দূতাবাস এক বিবৃতিতে জানিয়েছে, কোরীয় পতাকাবাহী জাহাজে হামলার ঘটনায় ইরানের সামরিক বাহিনী জড়িত এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তেহরান এসব দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। এদিকে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত মঙ্গলবার ঘটে যাওয়া বিস্ফোরণ এবং আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। জাহাজটিকে বন্দরে ফিরিয়ে আনার পর বিস্তারিত তদন্তের মাধ্যমে ঘটনার কারণ নির্ধারণ করা যাবে। এই রহস্যময় আগুনগুলো কিন্তু একের পর এক ঘটছে। কি কারণে ঘটছে সেগুলো স্পষ্ট নয়। তবে ইউএসএস জেরাল্ড ফোর্ডের মতো যদি ঘটনা ঘটে তাহলে তো আর বলার কিছু নেই। যদিও এই প্রসঙ্গতে ইরান বেশ চুপচাপ আছে। তারা কোন ধরনের মন্তব্য করতেই রাজি হচ্ছে না। তাহলে অনেকেই প্রশ্ন তুলেছেন যে এই হামলাগুলো কি ইরানের চোরাগোপ্তা হামলা? কারণ ইরান তো ঘোষণা দিয়েই রেখেছে যে ১ লিটার তেলও এই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করতে দেয়া হবে না। একজন নাবিককেও ইরানের অনুমতি ছাড়া
পার হতে দেয়া হবে না। এই হরমুজ প্রণালী এবং তার চারপাশে দৃশ্যমান যতটুকু ইরানের নিয়ন্ত্রণে রয়েছে তাতে শতভাগ নিরাপত্তা এবং কর্তৃত্ব করবে তেহরান। সুতরাং এই ঘোষণাকে যদি আমরা সামনে রাখি তাহলে এটা তো স্পষ্ট এসব আগুন লাগার ঘটনা ইরানেরই একটি কৌশল বা একটা যুদ্ধ তৎপরতা, প্রিয় দর্শক। তো ইরান তার নিরাপত্তার জন্য এটি করতে পারে বা তার করার অধিকার আছে। আরেকটি ঘটনা, হরমুজ প্রণালীর কাছে সাধারণ পণ্যবাহী একটি কাঠের জাহাজ উল্টে গিয়ে আগুন ধরে যায়। জাহাজটিতে ১৮ জন ভারতীয় নাবিক ছিলেন। এ ঘটনায় একজন ভারতীয় নাবিক নিহত হয় এবং ৪ জন অগ্নিদগ্ধ হয়। তো প্রিয় দর্শক, এছাড়া আমরা দেখলাম যে কদিন আগে হরমুজ প্রণালীতে পৃথক ৩ টি জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত হেনেছে। কদিন আগে মানে এটা হচ্ছে বুধবারের ঘটনা। সামুদ্রিক নিরাপত্তা সংস্থা এবং সংশ্লিষ্ট সূত্রগুলো এই বিষয়ে অধিকতর তথ্য দিতে পারেনি। একটি জাহাজে হামলার পর সেটিতে আগুন ধরে যায় এবং বেশিরভাগ কর্মীকে সরিয়ে নেওয়া হয়। সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো জানায়, ওমানের প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তরে থাইল্যান্ডের পতাকাবাহী ময়ূরী নারী নামের একটি বাল্ক ক্যারিয়ার হামলার শিকার ও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস জানায় জাহাজটিতে আগুন ধরেছে এবং পরবর্তীতে আগুন নেভানো হয়েছে। এতে পরিবেশের কোনো ক্ষতি হয়নি। প্রয়োজনীয় কিছু কর্মী এখনো জাহাজে অবস্থান করছে। মানে এই আগুনের আতঙ্ক কিন্তু এখন হরমুজের মধ্য দিয়ে চলাচলকারী জাহাজগুলোতে ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। আর এর পেছনে কে দায়ী সেটাও বোঝা যাচ্ছে না। আমি কতগুলো কার্যকারণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। এটি হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে হরমুজকে কিভাবে নিয়ন্ত্রণ করছে বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ ইউনিট। ছোট, ছোট জাহাজ দিয়ে হরমুজকে আসলে নিয়ন্ত্রণ করছে তারা। এইসব ছোট জাহাজে ক্ষেপণাস্ত্র বহন করা যেমন সহজ, একইভাবে এইসব জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তড়িৎ গতিতে পালিয়ে যাওয়াও সম্ভব। আমরা যেমন হিট অ্যান্ড রান পদ্ধতির কথা জানি যে আঘাত করো এবং পালাও বা দৌড়ে যাও, সরে যাও স্পট থেকে। ঠিক একইভাবে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট এইসব ছোট, ছোট জাহাজ দিয়ে শত্রুপক্ষের জাহাজকে আক্রমণ করছে এবং আক্রমণ করে সেখানে অবস্থান করছে না। তাৎক্ষণিকভাবে তারা জায়গা ত্যাগ করছে। তো ফলে কি হচ্ছে যে অনেক জাহাজে আগুন ধরে যাচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। জাহাজ তার নির্দিষ্ট জায়গায় তখন না থেকে দ্রুত সরে যাচ্ছে। হরমুজ প্রণালীর কাছাকাছিতে এলেই এইরকম ঘটনা ঘটছে। এই ঘটনাগুলোর দায় যদিও ইরান স্বীকার করছে না। অনেক সামরিক বিশ্লেষক বলছেন যে এটা ইরানের একটা কৌশল হতে পারে। আ দেখুন, আরেকটি বিষয় আপনারা নিশ্চয়ই জানেন যে বিপুল সংখ্যক মাইন পুঁতে রেখেছে এই পুরো হরমুজ এলাকায়। আসলে স্থলভাগ হলে এটা বলা যেত যে মাইন পুঁতে রেখেছে। এই মাইনগুলো তারা বিশেষ ব্যবস্থায় ভাসিয়ে রেখেছে। যেন ইরানের নির্দেশিত পথ এবং অনুমতি ছাড়া কোনো জাহাজ এই হরমুজ প্রণালীর ৩৯ কিলোমিটার দিয়ে যেতে না পারে। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরবর্তীতে দেখা গেল যে মার্কিন যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েই সরে আসলো এবং তারা জানালো যে ইরানের ছড়িয়ে ছিটিয়ে রাখা এই মাইনগুলো আসলে সন্ধান করা সম্ভব নয়। কারণ এটা স্থলভাগ হলে নির্দিষ্ট স্থানে মাইন পুঁতে রাখা হতো। কিন্তু জলপথ হওয়ার কারণে এই মাইনগুলো যেখানে রাখা হয়েছিল পানির তোড়ে বা স্রোতের কারণে সরে গেছে। ফলে হাজার, হাজার মাইন খুঁজে পাওয়াও কঠিন। কিন্তু ইরানের কাছে এই তথ্যটি আছে যে তারা কোথায় মাইন ভাসিয়ে রেখেছে আর কোথায় আ নিরাপদ জায়গা আছে। ফলে যারা ইরানের অনুমতি নিয়ে এখান থেকে এই জায়গা দিয়ে জাহাজ নিয়ে যাচ্ছে, তেলবাহী ট্যাংকার নিয়ে যাচ্ছে, তারা কিন্তু নিরাপদেই পার হতে পারছে। তো সন্ধ্যা নামলেই এই আগুনের আতঙ্ক ভয়াবহভাবে ছড়িয়ে পড়ে হরমুজ এলাকা দিয়ে। এটার রহস্য এখনো উদ্ঘাটন না হলে এটা আ আরো ভয়াবহ রূপ ধারণ করতে পারে এমনই আশঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্রের। তবে ইরান তার যুদ্ধের কৌশল হিসেবে নানা ধরনের পন্থা অবলম্বন করতে পারে। ইরান তার গোয়েন্দা কৌশলের মাধ্যমে হরমুজে অননুমোদিত জাহাজ বা তেলবাহী ট্যাংকার বা অন্য যে কোনো তরিকে আক্রমণ করতে পারে। ইউএসএস জেরাল্ড ফোর্ডকে তারা যেভাবে আক্রমণ করেছে, সে আক্রমণের কথা আবার ১ম দিকে স্বীকারও করেনি বা এখন পর্যন্ত অফিসিয়ালি স্বীকার করা হয়নি। কিন্তু পেন্টাগনের বিভিন্ন সূত্র তো এটা নিশ্চিতই করেছে। তো ইরান
সম্ভবত তার কৌশল হিসেবে এগুলোর দায় স্বীকার করছে না এবং এগুলো এখনো গোপন রেখেছে যাতে শত্রুপক্ষকে ঠেকিয়ে দিতে পারে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে যে ইরানের নৌবাহিনীকে একদম ধসিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, এটা সর্বৈব মিথ্যা, একেবারে গোয়েবলসীয় তথ্য। ইরান সমুদ্রে তার আধিপত্য এখনো অটুট রেখেছে বলেই হরমুজকে নানা ধরনের অভিযান, অপারেশন প্ল্যান এবং আক্রমণ করেও নিজেদের করায়ত্তে নিতে পারেনি ওয়াশিংটন। তো প্রিয় দর্শক, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। শুভেচ্ছা নিরন্তর। আল্লাহ হাফেজ।